এখানে কিছু একটা সেই হেরাফেরি আপনার পাথরটাকে কেটে আমরা উশ্রী ফলস থেকে রওনা দিয়ে দিলাম। এবারে আমরা যাব হচ্ছে গিয়ে কোডারমা। কোডারমা বাজারে গিয়ে খাবার দাবার প্যাক করব। এখান থেকে 10-12 কিলোমিটার আছে কোডারমা। কোডারমা বাজারে গিয়ে খাবার দাবার প্যাক করব, করে আমরা চলে যাব খান্ডলি। খান্ডলির খাওয়া দাওয়া করব, এটাই আমাদের আপাতত প্রোগ্রাম আছে। তো দেখা যাক কতটা কি প্রোগ্রাম হয় এখানে। উশ্রী ফলসে একটা ব্যাপার যেটা জানা গেল সেটা হচ্ছে কি, আপনি যদি কার বা বাইকে আসেন, এই কারে যদি আসেন তাহলে আপনার এখানে কিছু একটা দিতে হচ্ছে। কত টাকা দিতে হচ্ছে আমি জানি না, কিছু একটা টাকা দিতে হচ্ছে। আর যদি বাইকে আসেন তাহলে এখানে কিছু দিতে হচ্ছে না, কিন্তু আপনার ওইখানে গিয়ে বাইক পার্কিং এ 20 টাকা দিতে হচ্ছে। তাও আমার যেটা মনে হলো সেটা হচ্ছে কি, ওটা লোকাল লোকরা নিজের থেকেই নিচ্ছে, না হলে কিন্তু খুব একটা টাকা লাগছে না। রাস্তাঘাট খুব সুন্দর, রাস্তাঘাটের কোনো অসুবিধা নেই। আমি উশ্রী ফলস আগেও এসেছি, আমার মিসেসকে নিয়ে উশ্রী ফলস ঘুরে গেছি। তো সুন্দর স্পটটা আমিও ভিজিট করিনি, ফার্স্ট টাইম ভিজিট করছি। ঝাড়খণ্ডের অনেকগুলো ছোট ছোট স্পট আছে, তার মধ্যে এটাও একটা স্পট। তো চলুন আমিও দেখি, আপনারাও নতুন ভিজিট করবেন, কেমন লাগে। জানি না আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খান্ডালি গেছেন আগে, কিন্তু আমি তো যাইনি, আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। মনে হচ্ছে এখানে 10 কিলোমিটার চলে এলাম আমরা। 10 কিলোমিটার চলে এলাম কেন? এখানে দাঁড়ালি কেন? তো আমরা এখানে একটু দাঁড়ালাম, এটা গিরিডি বাজার। এখান থেকে আমরা খাবারটা প্যাক করেই নেবো, সেটাই আমাদের প্রোগ্রাম আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে হাত রুটি পাওয়া যাচ্ছে না, তন্দুরি রুটি পাওয়া যাচ্ছে। এবার তন্দুরি রুটি নিয়ে গিয়ে খেতে খেতে শক্ত সেই চামড়ার মতন হয়ে যাবে, ওই জন্য তন্দুরি রুটি নেওয়া করার ইচ্ছে নেই। তাও দেখি যদি আগে পাওয়া না যায় তাহলে বাধ্য হয়ে এখান থেকে এটাই নিতে হবে। কি করা যাবে, দেখি কি করছি, যা হচ্ছে ফাইনালি জানো। এটা আমরা গিরিডি বাজারে একটু দাঁড়ালাম, বলেছিলাম যেখানে ওই খাবার নেবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওইখানে নিতে পারলাম না, এখানে নিলাম। এখানে আমরা অর্ডার দিয়েছি চিলি চিকেন আর রুটি। একটা রেস্টুরেন্টে চিলি চিকেন আর রুটি, তন্দুরি রুটি। আচ্ছা, আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা এই রেস্টুরেন্টে পেলাম। সেটা হচ্ছে গিয়ে এই যে এই বন্দুকগুলো দেখেছেন? এগুলো ইন জেনারেলি দেখা যায় না। এটা সেই হেরাফেরিতে যে বন্দুকগুলো দেখা গেছিল, হেরাফেরির বন্দুকগুলো এখান থেকে নিয়ে গিয়ে করেছিল। জোকস অ্যাপার্ট, যাই না। আরে বাপরে, এটা তো দেখিনি, খেয়াল করিনি। বাহ। আমরা অর্ডার দিলাম হচ্ছে গিয়ে 1 প্লেট চিলি চিকেন, 1 প্লেট বাটার পনির, 12টা রুটি। চিলি চিকেন 150 টাকা, বাটার পনিরও 150 টাকা, আর 12টা রুটি 5×60, 150, 360, মানে অ্যাপ্রক্স ওই 400 টাকার মধ্যে আমরা লাঞ্চ প্যাকিং করে নিচ্ছি। এই সঙ্গে একটু খাবার থালা ফালা নিয়ে নিস। থালা, জলের বোতল আছে তো? জলের বোতল 1 লিটারই আছে। আর নিয়ে নেবো। হ্যাঁ, এখান থেকে নিয়ে নেবো। ঠান্ডা জলের বলিস না। হ্যাঁ, তো এতদিন পরে আমরা 4 জন পুরো গ্রুপ একসঙ্গে রাইডে বেরিয়ে কেমন লাগছে ভাই? ও বিন্দাস লাগছে না? শুধু একটাই আফসোস, যদি এই ট্যুরটা একটু লম্বা ট্যুর হবে। লম্বা ট্যুর হবে, একদিনের জায়গায় 2 দিন হলে আরো ভালো হতো, রাত্রে স্টে করলে ভালো হতো না। এত ঘন নাইট স্টে করলে বাড়ির লোক তাড়িয়ে দেবে। না ঠিক আছে, নাইট স্টে হলে এখানে কি সুন্দর একটা খাসির মার্কেট ছিল। বাজে কথা, কান দেবেন না এর কথা। খাসির মার্কেট ছিল, খাসির মাংস বাবা, এতদিন পরে আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি, কেমন লাগছে? হেভি। মানে অলমোস্ট দিনের 4 জন একসাথে বেরোতে পারি না, আজকে
মাথা ঠুকে ঠুকে বেরিয়ে গেছি যুদ্ধ করে আমরা চারজনে একসঙ্গে বেরিয়েছি। এটা ভালো লাগছে। মিলন আজকে আমাদের কিছু একটা খাওয়াবে বলছে। কি খাওয়াবে মিলন? দেখি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো মানে? এই খাবো মানে নাকি? খাবো মানে খাবো খাবো তবে তো জানবো যে জিনিসটা ভালো না খারাপ। বল খাওয়াবো, নিজেও খাবো, সবাইকে খাওয়াবো। এই দাঁড়া, ভাঙিস না দাঁড়া, দিচ্ছে। এখানটায় গিরিডি বাজার থেকে আমরা খাবার প্যাকিং করে নিয়েছি। খাবার জল টল সব নিয়ে আমাদের অ্যাপ্রক্স নয় 600 টাকা বিল হলো। এবারে ডাইরেক্ট আমরা খান্ডুলিতে গিয়েই দাঁড়াবো। 1.5 কিলোমিটার খান্ডুলি রোডে যেতে বলছে গুগল ম্যাপ, মানে 1.5 কিলোমিটার, আর ওদিকে ধরুন 1 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটারের মধ্যে আমরা খান্ডুলি যে স্পটটাতে ভিজিট করতে যাচ্ছি সেই স্পটটাতে পৌঁছে যাবো আশা করছি। বাহ, এখানেও বেশ জঙ্গল, এই জঙ্গলগুলোই তো দেখতে আসি। জঙ্গল, ঝর্ণা, নদী, এগুলোই তো দেখার। আমাদের সঙ্গে এদের দেখা হয়েছিল ইয়েতে, তোমার উশ্রী ফলসে। এখন উশ্রী ফলস থেকে ওরা খান্ডুলি করে পেরিয়ে যাচ্ছে। আমরা খান্ডুলিতে ঢুকছি। আমাদের খাবার প্যাকিং করাতে বেশ অনেকটা টাইম গেল। খান্ডুলির পার্কিং, এখানে একটা দোলনা আছে। ওই পাশটায় হচ্ছে গিয়ে লেকটা ওই পাশটায়। এখানে গাড়ি ঘোড়া চালাচ্ছে বাচ্চাদের জায়গা। এখানে খান্ডুলির গেট, ওই উপরে দেখা যাচ্ছে ওটা খান্ডুলি পাহাড়। আমরা খান্ডুলি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু খান্ডুলি পাহাড়ে পুরোটাই চাপবো না, কিছুটা চেপে কোনারা খাওয়ার জায়গা দেখে দাঁড়িয়ে খাবো। ওঠার আগেই কেলিয়ে গেছে। পাহাড়ের একটু উঠার আগেই কেলিয়ে গেছে। আঙুল ফাঙুল ছেড়ে ফেড়ে বেরিয়ে যাবে, গাড়িটাও চালাতে পারবি না, যাওয়াটাও ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, বাহ, ন্যাচারাল। এটা কি সুন্দর, হাতি, বাঘের মুখ বা সিংহের মুখ, হোয়াটএভার কিছু একটা করেছে। পাথরটাকে ল্যাংড়া, তুই নিচে থাক, আমি দেখে আসছি। এই দেখ, এই জায়গাটা, আরে কি জায়গা ভাই, কি জায়গা ভাই। বাহ, সুন্দর জায়গা আছে। এখানে বসে খাওয়া যায়, কিন্তু জায়গাটা পরিষ্কার নয়। লাঞ্চে রুটি, এটাতে ছিল পনির, কিন্তু আমার ভাগ্যে জোটেনি। এটা হচ্ছে গিয়ে ডাল ফ্রাই, এটা হচ্ছে গিয়ে পনির মশলা, ওটা হচ্ছে গিয়ে কোনটা দেবো, বাটিটা দে, এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন। আমরা এখন
স্পিড বোর্ডে চাপবো, স্পিড বোর্ডে। ভিডিও করার চেষ্টা তো আমাদের এখানে মোটামুটি খান্ডলি কমপ্লিট। খান্ডলি লেকে একটু বোট রাইডও হয়ে গেল। এবারে সোজা বাড়ির পথে যাবো, মাঝখানে হয়তো একবার কোথাও চা খেতে দাঁড়াবো। এখানেও 20 টাকা করে বাইক পার্কিং, 500 টাকা পার বোট বুকিং। মানে আপনারা যদি 6 জনে আসেন তাহলে 500 টাকা করে, 500 টাকায় একটা বোট বুকিং করে নিয়ে আপনারা 6 জনে আরামসে চাপতে পারবেন। মানে মিনিমাম 6 জন এখানে চাপতে পারবে একটা বোটে। আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে গেল হঠাৎ করে। ক্যামেরাটা তখন অফ ছিল, ওইখান থেকে মাবাগুন্ডা গিরিডি রোডে ঢুকছি, সেই সময় একটা বাচ্চা দাঁড়াম করে একটা ঢিল আমার দিকে ছুড়ে দিল। জাহিরাও কি ভাবলো, কি জানে কি ভেবে কি করে ঢিলটা এমন যে ছুড়লো আমার বুকে এসে লাগলো, লেগে পড়ে গেল মাটিতে, মেরেই দৌড়। এবারে যথারীতি আমার গাড়িটা স্লো হয়ে যায়, আমি দাঁড়িয়ে পড়ি বুকে ঢিলটা লাগাতে। রানিং এ ছিলাম সেই সময়, একটা ছোট্ট ঢিলও অনেক জোর লাগে। যাই হোক ঢুকে গেল। তো বাচ্চা ছেলে কি আর বলবো, ওর বাবাকে বললাম এরকম ঢিল মারছে আমাকে, ও বাবা হেসে উড়িয়ে দিল। হ্যাঁ বাচ্চা লড়কা হ্যায়, যাও বাচ্চা লড়কা হ্যায়, তো কি বলবো। এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমি একটু পিছিয়ে পড়ে গেছিলাম আমার রাইডারদের থেকে, বাকি রাইডার বন্ধুদের থেকে। তো যাই হোক ইয়েতে ওয়াকিতে ওরা খবর পেয়ে আবার সবাই ঘুরে এলো আমার কাছে। এসে আর ওই দিক দিয়ে না গিয়ে আমরা এখন এই গিরিডি হয়েই ঢুকবো, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে ঢুকবো। অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল গোবিন্দপুর হয়ে ঢোকার, গোবিন্দপুর খালসাতে একটু চা টা খেয়ে ঢোকার, কিন্তু সেটা আর হবে না। তো এখানে সবাই দাঁড়ালো এখন গরম জামা কাপড় পরার জন্য। আমি তো গরম জামা কাপড় কিছু আনিনি, তো সুতরাং আমি যেটা আছে ওটা পরেই চলে যাবো, আমার কোনো অসুবিধা হবে না। ফুল রেডি, রাইডিং জ্যাকেট পরে নিলে রেডি হয়ে যাবে। বাবা এখন করছে। আমার ইয়েটা একদম ড্রেন হয়ে গেছিলো, এই দেখুন আমাদের দেখে উত্তেজিত হয়ে এরকম বাইক চালাচ্ছে। এটার কোনো মানেই হয় না। এরকমভাবে নিজেও বিপদে পড়বে, সঙ্গে আরও 10টা লোককে বিপদে ফেলবে। যাই হোক ঠিক আছে, রাস্তায় আরও কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ওয়ান টাইপ অফ চুলকানি। তো ফাইনালি ঘরে ব্যাক করে গেলাম, এই জাস্ট ব্যাক করলাম, ব্যাক করে চা নিয়ে বসেছি, জাস্ট এখনও জামা কাপড় ছাড়িনি। তো বাড়ি টু বাড়ি রাইডটা হলো 210 কিলোমিটারের মতন, এবং অ্যাভারেজ ওই 28 দিল। ব্যাক করার সময় রাস্তায় সেম রাস্তা দিয়ে ফিরেছি, তো আর দেখানোর মতন কিছু ছিল না, আর অন্ধকারও হয়ে গেছিলো। সো ওই জন্য আর কিছু দেখায়নি, মানে ক্যামেরা সেরকম অন করিনি। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।